আকাঙ্ক্ষাটা হচ্ছে একটা চেঞ্জের জন্য। তো আজকে এই অনুষ্ঠানটা সেই চেঞ্জের জন্য আমাদেরকে ইনসাইট দিবে বলে একটা প্রতিশ্রুতি নিয়ে একটা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে। আমি সেই প্রতিষ্ঠানের যাত্রার সমস্ত শুভকামনা করি এবং আমি বিশ্বাস করি প্রতিষ্ঠান এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষের, সেই আকাঙ্ক্ষার পেছন থেকে এবং সেই আকাঙ্ক্ষার গভীরে গিয়ে আমাদেরকে কিছু তাৎপর্যময় তথ্য, উপাত্ত, চিন্তা দিতে পারবে। আজকে যে দুটো বিষয়কে তুলে ধরা হয়েছে, এই দুটো বিষয় আপাত দৃষ্টিতে খুব সরাসরি যুক্ত না থাকলেও আসলে গভীরে গেলে দুটো বিষয় সেই একই বিষয়ের দিকে যায়। তো আজকে প্রথমে যে বিষয়টি ছিল বেশ বড় করে শুরু করেছিলেন, আমাদের যে সামাজিক যে সমস্যাগুলোর পরিবর্তনের জন্য আমরা সবাই আমাদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে এবং সেই নাগরিক মান, আমাদের চিন্তার মান, আমাদের আচরণের মান এবং আমাদের চিন্তা আচরণের একটা ইতিবাচক যে পরিবর্তন, সেটারই দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আইসিএফ এর এই চেষ্টা। আমরা সবাই বিশ্বাস করি যে, এবং আমি বিশেষ করে যেহেতু আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এবং এই বিষয়েই কাজ করি দীর্ঘ দিন ধরে, আমরাও কিন্তু বলে থাকি যে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায়, রোগ ব্যাধিতে আমাদের সবচেয়ে কঠিন কাজটুকু হচ্ছে যেটাকে আমরা বলি বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, বিসিসি। এটা একটা বিশাল কর্ম এলাকা এবং সংক্রামক ব্যাধি, ইনফেকশাস ডিজিজ থেকে শুরু করে, প্যান্ডেমিক থেকে শুরু করে আজকে সারা পৃথিবীতে স্বাস্থ্য খাতে যেটা সবচেয়ে বড় বার্ডেন হয়ে যাচ্ছে, আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো অসংক্রামক ব্যাধি, যে ব্যাধিগুলো একবার হলে সাধারণত দীর্ঘদিন ধরে এটার জন্য জীবন আচরণে পরিবর্তন আনতে হয়। অসুখটা যদি বেড়ে যায় আপনাকে জীবনব্যাপী এটার জন্য চিকিৎসা এবং অন্যান্য ব্যবস্থা নিতে হয়। তো এই বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের যে প্রিন্সিপালটা স্বাস্থ্য খাতে আমরা ব্যবহার করে থাকি, সেই একই জিনিসটা আইসিএফ আমাদেরকে আজকে বলছে যে আমরা যদি জাতিগতভাবে নাগরিক হিসেবে আমাদের সমাজে, আমাদের আচরণে যদি পরিবর্তন যেগুলো দেখতে চাই, সেগুলো আনতে চাই, সেটার জন্য আমাদের শুধুমাত্র জ্ঞান বা নলেজটুকু থাকলেই হবে না যে কোনটা ঠিক বা বেঠিক। সেই সাথে আমাদের একটা অ্যাটিটিউড এবং আমাদের চিন্তা চেতনা, আমাদের দৃষ্টিভঙ্গি, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন আসতে হবে। যেমন দুর্নীতির কথা এসেছে, আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, ছোট ছিলাম, তখন কিন্তু বাচ্চারা যেমন খেলতে খেলতে ঝগড়া করে, সেই ঝগড়ার ভেতরে সবচেয়ে খারাপ গালিটা ছিল যে তোমার বাবা বা তোমার পরিবারের কেউ দুর্নীতিবাজ। এইটা বললে ঝগড়াটা শেষ হয়ে যেত। যাকে বলা হয়েছে, ঘটনা যদি সত্যি হয়, সে লজ্জা পেত, অন্যরা লজ্জা পেত। এখন কিন্তু আস্তে আস্তে আমরা সমাজে দেখেছি যে কিভাবে বিশেষ করে এই ফ্যাসিবাদের আমলে যে মানুষের মধ্যে যে গণতন্ত্রহীনতার চর্চা যেন চলতে থাকে, সেই চেষ্টায় আমাদের যে ভ্যালু সিস্টেমের যে ফ্যাব্রিকটা আমাদের সমাজে ছিল, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন কিন্তু দুর্নীতিকে সামাজিকভাবে এক ধরনের গ্রহণযোগ্যতা পেয়েছে। মানুষ আর এটা নিয়ে কথা বলতে চায় না। পারিবারিক পরিসরে, সামাজিক পরিসরে কিন্তু মানুষ দুর্নীতি নিয়ে কথা বলতে চায় না। কারণটা হচ্ছে যে দুর্নীতিবাজের সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনি যে আসরটাতে, যে সামাজিক গ্যাদারিং এ বসে আছেন, আমরা জানি যে সেখানে একটা বড় অংশ এই জিনিসগুলোর সঙ্গে জড়িত। ফলে কাজটা কিন্তু দিনকে দিন যত দেরি হচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। সমাজে যে মূল্যবোধগুলোর অবক্ষয় ঘটছে, যদি দীর্ঘদিন সেই অবক্ষয়িত অবস্থায় আমরা থাকি, তখন একটা জেনারেশন আস্তে আস্তে তৈরি হয় যারা ওটাকে নর্মাল হিসেবে নিতে শুরু করে। যেটা আমরা দেখেছি, আমরা যাকে ছোটবেলায় যা যা বিষয়কে বেয়াদবি মনে করতাম, তার অনেক কিছুই কিন্তু এখন দেখি এখনকার তরুণদের মধ্যে ওটা স্মার্টনেস। যাকে যে কোনো ভাবে, যে কোনো বয়সের একজন সম্মানিত মানুষকে আপনি মিডিয়ার সামনে বসে টক শোতে ভিত্তিহীন ভাবে যা খুশি তাই বলবেন, আপনাকে বলা হবে যে খুব সাহসী, খুব তারুণ্যের ছোঁয়া, খুব বিদ্রোহী, বিপ্লবী। এই যে একটা ভুল ব্যাখ্যা দিয়ে, সত্য এবং মিথ্যাকে মিশিয়ে দিয়ে, ভালো এবং মন্দের যে ধ্যান ধারণাগুলোকে মিশিয়ে দিয়ে আমরা সমাজে এই নেতিবাচক অবস্থায় নিয়ে এসেছি। আইসিএফ কাজ করতে চায় সেই সামাজিক পরিবর্তনটাকে ফ্যাসিলিটেট করার জন্য। এবং স্বাস্থ্য খাতে আমি দুটো কথা বলতে চাই।
যে আমরা কিন্তু শুনেছি এই প্রেজেন্টেশনে এবং আমরা জানি যে আজকে সারা পৃথিবীতেই কিন্তু আমাদের দেশেও কয়েকটি অসুখ বলা যায় যে ঘাতক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এই ডায়াবেটিস, হাইপারটেনশন, শ্বাসকষ্ট, কিডনির অসুখ। এখন এই যে অসুখগুলো, এই অসুখগুলোর কারণে মৃত্যুর হার বাড়ছে, কম বয়সে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে, উৎপাদনশীলতা কমে যাচ্ছে, দেশের অর্থনীতিতে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আর্লি ডিসেবিলিটি এবং ডেথের ফলে তার কিন্তু সোশ্যাল এবং